2.1 জেনারেল ম্যাথের সেট সেট যদিও তোমরা হায়ার ম্যাথেও পড়বা মানে একই টপিক, তো দ্যাট ইজ ওয়াই আমরা জেনারেল ম্যাথেরটা আগে স্টার্ট করলাম। তোমরা সেটের সংজ্ঞা কেউ বলতে পারবা? অনলাইনের মধ্যে থেকে কেউ একজন বলো যে সেটের সংজ্ঞা কি। আমি যদি একটু ঠিক মতো সংজ্ঞাটা বলি, যে সুনির্দিষ্ট বস্তু সমূহের সংগ্রহ বা সমষ্টিকে আমরা সেট বলি। সাপোজ উদাহরণস্বরূপ আমি বললাম যে 1 থেকে 10 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার সেট, সেটাকে কি লিখবা? সেটা যদি একটা সার্বিক সেট হয়, সার্বিক সেট মানে হচ্ছে সকল উপাদানের সেট, সেটাকে ইউনিভার্সাল বা সার্বিক সেট বলে, তোমরা সবাই জানো। 1 থেকে 10 পর্যন্ত সব উপাদানের সেট কত হবে? এই, তাই তো, 1 থেকে 10 পর্যন্ত সকল স্বাভাবিক সংখ্যার সেট। স্বাভাবিক সংখ্যা বলতে আমরা বুঝি ধনাত্মক পূর্ণ সংখ্যা। তো এর মধ্যে সার্বিক সেটের অন্তর্গত আমি যদি কয়েকটা সেট নিয়ে আলোচনা করতে চাই, সাপোজ আমাকে বলো তাহলে মৌলিক সংখ্যার সেট কি হবে? এই ইউ এর অন্তর্গত মৌলিক সংখ্যার সেট কত হবে? কেউ কি পারবা? এ যদি হয়, এই 1 থেকে 10 এর মধ্যে মৌলিক সংখ্যা কারা কারা? স্যার 1 3 5 7 না, 1 হবে না, নো নো নো, এরা 1 মৌলিক সংখ্যা না। মানে আমরা মৌলিক সংখ্যার সংজ্ঞা জানি যে 1 ভিন্ন সাধারণ কোন উৎপাদক নাই যাদের, তাদেরকেই আমরা মূলত মৌলিক সংখ্যা বলি। 1 কে তো 1 দিয়ে ভাগ যাবেই, তো 1 ছাড়া বাকি সংখ্যাগুলো মৌলিক হবে। আমি কি বুঝাইতে পারতেছি সবাইকে? ফাইন। এবারে বলতে পারবা যে বি আরেকটা সেট, সাপোজ আমি বললাম বিজোড় সংখ্যার সেট, তাহলে বিজোড় সংখ্যার সেটগুলো কি কি হবে? 1 থেকে 10 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলো কি কি? 1 3 5 7 9। তো ভেরা, এটা হলো সার্বিক সেট, আর সার্বিক সেটের অন্তর্গত যে সেটগুলা সেটাকে বলা হয় সার্বিক সেটের উপসেট। ভেরা, তোমরা নিশ্চয়ই উপসেট বা সাবসেট সম্পর্কে আইডিয়া আছে। সাবসেট হচ্ছে মানে একটা বড় সেটের কিছু উপাদান নিয়ে যদি আরেকটা সেট গঠিত হয়, সেটাকে আমরা উপসেট বা সাবসেট বলবো। সাপোজ তোমরা জানো যে আমাদের বে অফ বেঙ্গল বা বঙ্গ উপসাগর বলে। হ্যাঁ, উপসাগর বলার কারণ হইল ভারত মহাসাগরের একটা নির্দিষ্ট অংশ নিয়ে এই বঙ্গোপসাগর গঠিত, এই কারণে এটাকে উপসাগর বলা হয়। তো যাই হোক, উপসেট হচ্ছে সার্বিক সেটের কিছু উপাদান নিয়ে গঠিত আরেকটা সেট। সেটা সব মানে ধরো যে সবগুলো উপাদান নিয়েও গঠিত হইতে পারে, মানে সেক্ষেত্রে আমরা সেটা মানে ইউ আর এ তখন কিন্তু সমান হবে। নর্মালি সাবসেটে উপাদান কম থাকে, তো এই কারণে সাবসেটকে কিন্তু একটা চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়, সেটা হলো এইটা। তার মানে এ ইজ এ সাবসেট অফ ইউ। আর এর মান যদি ইউ এর সমান হয়ে যায়, সেক্ষেত্রে আমরা নিচে একটা ইকুয়ালও দিই। কিন্তু ভেরা, যদি আমাকে বলা হয় প্রকৃত উপসেট কোনটা, সেক্ষেত্রে এ সেটটা ইউ এর সমান হইতে পারবে না। মানে প্রকৃত উপসেট বলতে বোঝায় যে এ সেটটা ইউ এর চেয়ে ছোট, আর উপসেট বলতে বোঝায় ছোট বা সমান। আমি কি সবাইকে ক্লিয়ারলি বুঝাতে পারছি? হ্যাঁ, শিওর। মানে এ সেটটা যদি ইউ এর চেয়ে ছোট হয়, মানে এতে 10টা উপাদান আছে, এতে যদি 1 2 3 4 5 6 7 8 9 10 পর্যন্ত উপাদান থাকতে পারে, তাইলে আমি এ কে বলবো ইউ এর একটা উপসেট। আর আমি যদি বলি যে না, ইউ এর সমান হবে না, ইউ এর চেয়ে ছোট হবে, তাহলে আমি ইকুয়াল টুটা কেটে দিব, তখন আমি বলবো এটা হলো প্রকৃত উপসেট। বুঝছো? মানে আসলে ছোটই হবে, সমান হবে না কোনো। ক্লাসের সবাই কি উপসেট এবং প্রকৃত উপসেটের পার্থক্য বুঝছো? এখান থেকে এমসিকিউ আসে। সবাই কি আমার কথা বুঝতেছো? ক্লাসের সবাই? ফাইন ফাইন। এরপরে আমরা যে সেটগুলো নিয়ে আলোচনা করব একে একে। প্রথমত হইল
আমি যদি একটু ছোট সেট নিয়ে আলোচনা করি, সাপোজ সি, সি হচ্ছে 1 2, তো এইটার হইলো পাওয়ার বা শক্তি সেট। এটা নিয়ে যদি আমরা আলোচনা করি, শক্তি বা পাওয়ার সেট, সংজ্ঞাটা হইলো একটি সেটের উপসেট সমূহ সমন্বয় যে সেট গঠিত হয়। আবার বলি, একটি সেটের উপসেট বা সাবসেট, উপসেট সমন্বয়ে গঠিত যে অপর সেট, তাকে প্রদত্ত সেটের পাওয়ার বা শক্তি সেট বলে। বেরা ক্লাসে কেউ কি বলতে পারবা সি একটা সেট যার উপাদান দুইটা, 1 আর 2, এর কয়টা উপাদান হবে? মানে 1 আর 2 এর কয়টা সাবসেট হবে, এটা কি বলতে পারবা? আমি বলি, 1, সাপোজ এটা আমাদের 1 নিলা, 2 নিলা, স্যার চারটা হবে, কারেক্ট। 1 2 নিলা আর ফাঁকা নিলা। ভেরা তোমরা সবাই কি জানো, ফাঁকা সেটকে আইদার সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ অথবা অরি এই চিহ্নটা দিয়ে প্রকাশ করে। এটাকে নাল বা ফাঁকা সেট বলে আর কি, মানে কোনো উপাদান নাই। এই সেটগুলো সমন্বয়ে যে সেট, সেইটাকে আমরা বলি শক্তি সেট। মানে সেটের সেট, মানে উপসেট গুলার যেটা সেট, সেটাকে বলা হয় পাওয়ার সেট। মানে এটা যদি সি হয়, এটাকে বলা হয় পাওয়ার সেট অফ সি। সবাই কি আমার কথা বুঝতেছো? একটা সেটের উপসেট গুলা নিয়ে যেই সেট গঠিত হয়, তাকে উক্ত সেটের পাওয়ার সেট বলা হয়। সংজ্ঞাগুলো সুন্দরভাবে বইয়ে আছে, কিন্তু আমি তোমাদেরকে প্রত্যেকটা বুঝাই দেওয়ার চেষ্টা করছি। ইম্পর্টেন্ট একটা জিনিস খেয়াল করো, সিতে উপাদান দুইটা, তাহলে পাওয়ার সেটে উপাদান কয়টা? 4টা। ভেরি গুড। সিতে উপাদান যদি দুইটা হয়, তাহলে পাওয়ার সেটে উপাদান 4টা হচ্ছে। সিতে বা ডি এ যদি আরেকটা সেট আমি বলি, যার উপাদান হচ্ছে 1 2 3, তাহলে কেউ কি বলতে পারবা যে তার পাওয়ার সেটের উপাদান সংখ্যা কত হবে? 6টা। না, পাওয়ার সেট অফ ডি হবে, আসো আমরা হিসাব করি। প্রথমে একটা একটা করে বলো। 1 2, স্যার 6টা। না ভাই 8টা হবে। দেখো 1 2 3, এটা হলো একটা একটা করে, 3টা হলো। দুইটা দুইটা করে কয়টা হয় দেখো তো? দুইটা দুইটা করে 1 2 1 3 2 3, তাহলে 3টা হলো। একটা একটা করে 3টা, দুইটা দুইটা করেও 3টা। বলতো 3টাই নেওয়া যাবে না? উপসেট বলতে কি কোনোটাই তো নেওয়া যাবে? এটা তার প্রকৃত উপসেট বলে নাই। আর একটা কি নেওয়া যাবে বলো? অরি। দেখো তো উপাদান কয়টা হইলো? 1 2 3 4 5 6 7 8, 8টা উপাদান হয়েছিল। ক্লাসের সবাই কি বুঝতেছো? এখান থেকে একটা ইম্পর্টেন্ট তথ্য দেয়া যায়, সেটা হইলো যদি একটা সেটের উপাদান সংখ্যা n হয়, যদি লিখে দিই, একটি সেটের উপাদান সংখ্যা n হয়, তবে পাওয়ার সেটের উপাদান সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n। কেমনে বুঝলাম? এরা 2 হইলে যদি সি এর উপাদান দুইটা হয়, তাহলে পাওয়ার সেট অফ সি এর উপাদান কয়টা হয়? যদি সি এর উপাদান দুইটা হয়, পাওয়ার সেটের উপাদান 4টা, 2 স্কয়ার। বলো ডি এর উপাদান যদি 3টা হয়, পাওয়ার সেটের উপাদান 2 কিউব, 8টা। এবার কেউ কি আমাকে বলতে পারবা, যদি আরেকটা সেট ই নেই যার উপাদান 4টা, তাহলে পাওয়ার সেটের উপাদান কয়টা হবে? অনলাইনে যারা আছো, 16টা। এক্সেলেন্ট। 2 টু দি পাওয়ার 4, দ্যাট ইজ হচ্ছে 16। তাহলে ভাইরা শক্তি সেট সম্পর্কে আমরা আইডিয়া করতে পারলাম। 1 নাম্বার কাজ আমাদের, মানে উপসেট গুলা নিয়ে যে সেট গঠিত, তাকে বলা হয় শক্তি সেট বা পাওয়ার সেট।
ভাইরা আমি তোমাদের ইউনিয়ন এন্ড ইন্টারসেকশন এই দুইটা বোধহয় তোমরা জানো, আমি জাস্ট একটু চেক করে নিচ্ছি তোমরা ইউনিয়ন এন্ড ইন্টারসেকশন জানো কিনা। মানে সংযোগ সেট এবং কি বলো, ইন্টারসেকশনকে কি বলা হয়? ছেদ সেট। ভেরি গুড। তো এইবার হ্যাঁ হ্যাঁ বলো। উপসেট প্রকৃত মানে এখন এটা নিয়ে কনফিউশন আছে। অনেকে বলেন যে মূল সেটটা ছাড়া সবাই প্রকৃত সেট। তোমাদের বইয়েও তাই লেখা আছে যে প্রকৃত উপসেট সংখ্যা হচ্ছে 2 টু দি পাওয়ার n-1। হ্যাঁ, আবার অনেকে বলেন যে ফাঁকা সেটটা আসলে উপাদান সংখ্যা হবে না, সেক্ষেত্রে তো 2 টু দি পাওয়ার n-2 হয়ে যায়। যেহেতু বইয়ে লেখা আছে আমরা ফাঁকা সেটকে প্রত্যেক সেটের উপসেট ধরে নেব। বুঝছো? হ্যাঁ হ্যাঁ, মানে শুধু ওই সেটটাকে প্রকৃত উপসেটের মধ্যে রাখবো। তো যাই হোক, যেটা আমি বলতে চাচ্ছিলাম, যারা সংযোগ সেটের কথায় যদি একটু আসি, কেউ কি বলতে পারবা এ ইন্টারসেকশন বি মানে ছেদ সেট কত হবে? এ আর বি এর কমন কি? ক্লাসে কে কে পারো? 357 স্যার। 357। এক্সেলেন্ট, সবাই পারো এটা আমি জানি। সংযোগ বা ইউনিয়ন কি হবে বলতো? এ আর বি এর এ ইউনিয়ন বি। একবারে বলো। আচ্ছা এটা লিখলাম না, দুইটা উপাদান মিলায় হয় 1 2 3 5 7 9 হবে, তাই না? আমি কি ঠিক বলছি? মানে কমন আনকমন সকল উপাদান একবার করে তুমি নিবা। তো এটাই হচ্ছে মূলত সংযোগ সেট। তো আমরা এটা পারি। এরপরে যেটা নিয়ে আলোচনা করব তার নাম হলো পূরক সেট, ইংরেজিতে বলা হয় কমপ্লিমেন্ট। তো পূরক সেট মানে হইলো, সাপোজ বলো বিতে কি উপাদান আছে? বিজোড় গুলা। আর বলো সার্বিক সেটে কি আছে? 1 থেকে 10 পর্যন্ত। তাহলে আমাকে বলতে পারবা বি প্রাইম দ্বারা কি বোঝায়? বি এর পূরক। বি এর পূরক দ্বারা বোঝায় সার্বিক সেট থেকে বি সেটটা বাদ হবে, মানে ওই উপাদানগুলা বাদে বাকি যেগুলা থাকে সেটাকে তোমরা বলবা ইউ মাইনাস বি। বি প্রাইম কে বলবো ইউ মাইনাস বি। মানে বুঝছো, সার্বিক সেট থেকে বি এর উপাদানগুলা বাদ দিতে হবে। ক্লাসের সবাই কি আমার কথা বুঝতেছো? পূরক সেটের সংজ্ঞা। তাহলে বলো 1 থেকে 10 পর্যন্ত যে উপাদানগুলো আছে তার মধ্যে যদি বিজোড়গুলা বাদ দিয়ে দিই তাহলে কি থাকে? বিজোড়গুলা বাদ দিয়ে দিলে কি থাকবে? এটা থেকে এটা বাদ দিলে জোড়গুলা থাকবে। সবাই কি বুঝতেছো? মানে 1 থেকে 10 পর্যন্ত আছে, এখান থেকে আমি বিজোড়গুলা বাদ দিয়ে দিচ্ছি, তাহলে অবভিয়াসলি জোড়গুলা থাকবে 2 4 6 8 10। একটা কথা মনে রাখবা, মানে এইখান থেকে এইটা বিয়োগ করে যা যা এই প্রথমটায় থাকে সেটাই থাকে। সাপোজ বি সেটে 11 আছে, সাপোজ আমি জাস্ট উদাহরণ দেওয়ার জন্য বলছি, এখানে সাপোজ 11 আছে, তখন বিয়োগ করলে কি হবে রেজাল্ট? এইটাই হবে। মানে এইখানে যেটা বাড়তি আছে সেটা কিন্তু হিসাবে আসবে না। আমি কি বুঝাইতে পারতেছি? সাপোজ একটা উদাহরণ দিই, এখানে 1 2 3 থেকে আমি যদি বাদ দিই 2 3 4 5 6 7, আমি জানতে চাই এটার অ্যান্সার কত হবে? অনলি 1 হবে। এই 5 4 5 6 7 এগুলা কিন্তু হিসাবে আসবে না। সবাই কি বুঝতেছো আমার কথা? দ্বিতীয় সেটের উপাদান কিন্তু এই বাদ যেই সেটটা আমরা দিচ্ছি সেখানে হিসাবে আসবে না। সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই? জি স্যার। ফাইন। তো ভেরা আমরা মোটামুটি কমন জিনিসগুলো শিখছি। লাস্ট যে জিনিসটা পড়বো সেটে তার নাম হলো ক্রোমোজোর। ভেরা এইটা আমি জানি না ক্লাস 8 এ ছিল কিনা, ক্রোমোজোর বোধহয় ছিল না। আমরা নতুন একটা টপিক পড়তে যাচ্ছি। এই উদাহরণটা সবসময় আমি এইভাবে দেই, সাপোজ দুইটা সেটের, জি ক্লাস 9 এর, হ্যাঁ আসো দেরি করলা কেন? জি
আচ্ছা ওরা কি অনলাইনে ছিল সবাই? আচ্ছা নতুন কে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমি আলাপ করে নেবো। জি আসসালাম। ও হ্যাঁ হ্যাঁ চিনতে পারছি, জি জি। ও আরমের বোন। ও আচ্ছা ঠিক আছে, আমি দেখব। আমরা আজকে চ্যাপ্টার 2.1 স্টার্ট করছি, এতক্ষণ আমরা আলোচনাই করতেছি, মানে এখনো অঙ্কে যায়নি। আর তোমরা হচ্ছে যারা গ্রুপে নাই, গ্রুপে অ্যাড হয়ে যাবা, প্রথম থেকে রেকর্ডিংটাও পাওয়া যাবে, দেখতে পারবা ক্লাসের যে মিস হয়েছে। আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে ক্রমজোর। সাপোজ উদাহরণস্বরূপ আমরা যদি একটু বলি, এ হইল সিনেমার নায়কদের সেট। বলো আমাকে তিনজন হ্যান্ডসাম নায়কের নাম, কে কে পারো? হিন্দি সিনেমার নায়ক বলো, বাংলাদেশের শাকিব খান বলো না কিন্তু আবার। সাপোজ শাহরুখ খান, ঠিক আছে, তারপর কি ঋতিক রোশন, আর কে প্রিয় কে, আর কে? বরুণ ধওয়ান দিলাম, বরুণ ধওয়ান পিছি পিছি হয়ে যায়, ভালো কোনো নায়ক নেই। আমির খান, ঠিক আছে, এই তিন নায়ক। এবারে নায়িকা দুইজন বলো, হিট নায়িকা। হ্যাঁ হ্যাঁ হইল কিছু, ক্যাটরিনা, হ্যাঁ ভেরি গুড। আর কি? দীপিকা পাডুকোন, হইল। তাহলে আমাদের এই হইলো নায়কদের সেট, এই হইলো নায়িকাদের সেট। এখন আমি বলবো যে কয় রকম সিনেমা হইতে পারে, ঠিক আছে, মানে এই নায়ক আর নায়িকাদের সমন্বয়ে কতগুলা ক্রমজোর তৈরি হতে পারে। তো আমরা মনে রাখবো যে দুইটা সেটের ক্রস বা দুইটা সেট সমন্বয়ে কতগুলা জোড়া হইতে পারে, সেটাকেই আমরা মূলত ক্রমজোর বলি। তো এইটাকে কার্তেশীয় গুণজ বলা হয় এই কারণে, এই ধারণার অবতারণা করছেন সর্বপ্রথম একজন ফরাসি গণিতবিদ, তার নাম হচ্ছে রেনে দেকার্তে। এই কার্তে থেকে এই গুণটাকে কার্তেশীয় গুণজ বলা হয়, এ ক্রস বি, এতে ক্রমজোর তৈরি হয়। খেয়াল করো, এই যে নায়ক আর নায়িকাদের সেট, এইটাকে আমরা ক্রমজোর আকারে লিখলাম কে ডি। এবারে সবসময় মনে রাখবা ক্রমজোরের ক্ষেত্রে সেটকে তো আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করি, জোড়াকে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে প্রকাশ করি, ফার্স্ট ব্র্যাকেট। তো সেটা কিরকম হবে? শাহরুখ খান কমা ক্যাটরিনা, দেখো এক জোড়াকে আমরা একটা ফার্স্ট ব্র্যাকেট। বলতো জোড়া কয়টা হবে এখানে, কেউ বলতে পারবা? এখানে তিনটা, এখানে দুইটা, 6 জোড়া হবে। ইজি, তিনটা উপাদান, এখানে দুইটা উপাদান, 3 গুণ 2 6 হবে। এস কমা কে, এস কমা ডি, এইচ কমা কে, এইচ কমা ডি, এ কমা কে, এ কমা ডি। তো এই হচ্ছে মোট 6টা সিনেমা হইতে পারে। তার মানে কার্তেশীয় গুণজে দুইটা উপাদানের মধ্যে আমরা এরকম কার্তেশীয় গুণজটা করব, এবং কয়টা জোড়া হবে মনে রাখবা, একটা প্যাচ আছে। একটু আগে তোমাদের শক্তি সেট পড়াইলাম, আচ্ছা যারা অনলাইনে আছো তারা সবাই আমাকে বলো, একটু আগে আমরা পাওয়ার সেট পড়াইছি, সেইখানে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে কিন্তু সেকেন্ড ব্র্যাকেট দিছিলাম, মনে আছে? উপসেট গুলা সমন্বয়ে গঠিত সেট। আর ক্রমজোরের ক্ষেত্রে কিন্তু সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে জোড়া দিতে হবে। সবাই কি বুঝতেছো? অনলাইনে যারা আছো তারা আমাকে একটু জানাও, এনশিওর করো। জি স্যার। অবশ্যই সবাই। তো শক্তি সেট এবং ক্রমজোর এই দুটার মধ্যে কিন্তু এটা পার্থক্য, সবসময় মনে রাখবা। ক্রমজোরের ক্ষেত্রে কিন্তু ফার্স্ট ব্র্যাকেট দিতে হয় জোড়ার মধ্যে। এবার ক্রমজোরের একটা ধর্ম শিখি। সাপোজ ক্রমজোরের যদি দুইটা উপাদান সেম হয়, সাপোজ আমি উদাহরণস্বরূপ বললাম একটা ক্রমজোর, হ্যাঁ পুরোটা, মানে ফার্স্ট ব্র্যাকেট সহ ক্রমজোর, আর এইটা হলো ক্রমজোরের একটা উপাদান, বুঝছো, মানে জোড়ার একটা উপাদান। তো সাপোজ দুইটা ক্রমজোর সমান, মানে শাহরুখ ক্যাটরিনার ছবি যত টাকা আয় করছে, আর ঋতিক রোশন আর দীপিকা পাডুকোনের সিনেমাও তত টাকাই আয় করছে, আমি ধরে নিলাম। যদি ক্রমজোরের দুইটা উপাদান সমান হয়, তাহলে মনে রাখবা প্রথম উপাদান প্রথম উপাদানের এবং দ্বিতীয় উপাদান দ্বিতীয় উপাদানের সমান হবে, মানে নায়ক ইকুয়াল টু নায়ক, নায়িকা ইকুয়াল টু নায়িকা হবে। সবাই কি বুঝতেছো? যদি ক্রমজোরের দুইটা উপাদান সমান হয়, ক্রমজোরের দুইটা মান সমান হয়, সেক্ষেত্রে আমরা বলবো প্রথম উপাদান প্রথম উপাদানের সমান এবং
দ্বিতীয় উপাদানের সমান্তরাল। সবাই কি বুঝছো? এটা ক্রমজোরের একটা ধর্ম বা সংজ্ঞা থেকে পাই। আমি কি সবাইকে বুঝাতে পারছি? তো আজকের ক্লাসে প্রথমে আমি যে আলোচনাগুলো করছি ব্রিফ করি। 1 নাম্বার আমরা শিখছি সেট কাকে বলে, 2 নাম্বারে আমরা শিখলাম উপসেট কি, এবং 3 নাম্বারে শিখলাম হচ্ছে প্রকৃত উপসেট কি। তারপরে আমরা শিখলাম শক্তি সেট, তারপরে আমরা নরমালি ইউজুয়ালি ইউনিয়ন, ইন্টারসেকশন এবং প্রাইম শিখছি, পূরক সেট, এবং লাস্টলি যেটা শিখলাম তার নাম হলো ক্রমজোর বা কার্টেসীয় গুণক। তো যারা ক্লাসটা প্রথম থেকে পাও নাই তারা রেকর্ডিং এর ফার্স্ট অংশগুলো একটু দেখে নিবা। আর এখন আমরা ম্যাথে চলে যাচ্ছি। অনুশীলনী 2.1 বের করো সবাই। ভেড়া মানে খুবই নির্দয় ভাবে তোমাদের আমি 1 থেকে 5 পর্যন্ত অঙ্ক বাড়ির কাজ দিয়ে দিচ্ছি, কারণ মানে অবিশ্বাস্য কিছুই না, 1 থেকে 5 পর্যন্ত তোমরা ক্লাস 8-এ পড়ে আসছো। তবে হ্যাঁ, যদি কোনোটা করতে গিয়ে প্রবলেম ফেস করো যে হ্যাঁ পারতেছি না, সেটা অবশ্যই আমি দেখব, কারণ এই অঙ্কগুলা হচ্ছে মূলত তোমরা যেটা করছো মানে ক্লাস 8-এ, মানে তোমরা জানো সেট গঠন পদ্ধতি 2 রকম, একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি আর একটা তালিকা পদ্ধতি। তো পারস্পরিক রূপান্তর এটাও মনে হয় পারো, তাছাড়া পূরক সেট, ইউনিয়ন, ইন্টারসেকশন এগুলোও তোমরা পারো। তো আমরা 6 থেকে স্টার্ট করতেছি। দেখো 6-এ কি বলছে? 6-এর 1, এ হচ্ছে এ বি, বি হচ্ছে এবিসি, আর সি হচ্ছে এ ইউনিয়ন বি। শুরু করি। যারা অনলাইনে আছো তাদের কাছে অবশ্যই মনে হয় বই আছে, তো দেখে নাও। দেয়া আছে এ, এ হচ্ছে এ বি, বি হচ্ছে এ বি সি, এবং সি সেট হচ্ছে এ ইউনিয়ন বি। সি হচ্ছে এ ইউনিয়ন বি। তোমাদের কাছে জানতে চাই ভাইরা, এ ইউনিয়ন বি কত হবে? সবই হবে সিম্পল, এ কমা বি। আচ্ছা দেখতে সমস্যা হচ্ছে? এখানে চলে আসো, এই দিকে চলে আসো। আমরা এটা ঝুলাই দেওয়ার ব্যবস্থা করব, তো দ্যাট ইজ ওয়াই হবে কি দেখতে ইনশাআল্লাহ সমস্যা, আর ঝুলাই এইভাবে। আশা করি সবাই বুঝতে পারছে। ইউনিয়ন বুঝতে কারো সমস্যা হওয়ার কথা না। এখন আমাকে বলতে পাওয়ার সেট অফ সি, আমি বলছি দেখাও যে পাওয়ার সেটের উপাদান সংখ্যা হচ্ছে 2 টু দি পাওয়ার n, যেখানে n হচ্ছে সি এর উপাদান সংখ্যা। বেরা সি এর উপাদান সংখ্যা কয়টা? 3টা না? এ বি সি। লিখবা সি সেটের উপাদান সংখ্যা। আচ্ছা যারা অনলাইনে আছো সবাই কি বুঝতেছো সি সেট কিভাবে বের করছি এবং সি সেটের উপাদান সংখ্যা কত? n ইকুয়াল টু হবে 3। সি সেটের উপাদান সংখ্যা n ইকুয়াল টু 3। অনলাইনে যারা আছো সবাই কি বুঝতে পারছো? স্যার ওকে, এবার তোমরা সবাই আমাকে বলবা পাওয়ার সেট অফ সি কত হবে, মানে এই সেটের শক্তি বা পাওয়ার সেট। আমরা শক্তি সেটের সংখ্যাটা আবার বলতেছি, একটা সেটের উপসেট গুলা নিয়ে যেই সেট গঠিত হয়, মানে সেটের সেট, এই কারণে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে সেকেন্ড ব্র্যাকেট হবে। সুতরাং শক্তি সেট। ভাইরা আমাকে বলো, আমি জাস্ট উদাহরণস্বরূপ বলি, এ বি সি 3টা লেটার, এই 3টাকে তুমি কত রকম ভাবে নিতে পারো? প্রথমত হচ্ছে একটা একটা করে নাও, বলো এর উপসেট গুলা কি কি হবে? একটা একটা করে নিলে এ বি সি, একটা একটা করে নিলে উপসেট হচ্ছে 3টা। এবার বলো দুইটা দুইটা করে নিলে উপাদান কয়টা হয়? কে কে বলতে পারবা? অনলাইনে কেউ একজন বলো, এখানে দুইটা দুইটা করে নিলে কি কি হবে? এ বি বি সি সি এ। সি এ বলো না, এসি বলো, মানে প্রথম উপাদান ফার্স্টেই লিখতে হবে। এ বি এসি বিসি, এবং লাস্টলি বলো তিনটাই উপাদান নিব, কি হবে? ফাঁকা সেট। না না, 3টা উপাদানই নিব, এবিসি। আর ফাইনালি হইলো ফাঁকা সেট, মানে আমি কোনোটাই নিলাম না।
মানে পয়েন্টটা হলো তিনটা লেটার তোমার হাতে আছে, আমি বললাম যে তুমি কত রকম ভাবে এই তিনটা লেটার নিতে পারো। তুমি বললো দূর আমি নিবই না, তাহলে হলো ফাঁকা সেট। তাহলে তুমি বললো না আমি তিনটাই নিব, সেটা হলো এবিসি। একটা যদি নাও এবিসি, আর যদি দুইটা নাও এবি এসি এসি। মানে কত রকম ভাবে তিনটা লেটার থেকে তুমি সমন্বয় করতে পারো বা উপসেট তৈরি করতে পারো, তাদের সেটকেই আমরা পাওয়ার সেট বলবো। ভাইরা একটু গণ কষ্ট করে পাওয়ার সেটের উপাদান সংখ্যা কত? 1 2 3 4 5 6 7 and 8। তাহলে বলো তো পাওয়ার সেটের উপাদান সংখ্যা কত? পি অফ সি এর 8 এর উপাদান সংখ্যা ভাইরা 8 না? 8 কে কি বলা যায়? 2 কিউব। 2 কিউব মানে 2 এর পাওয়ার কত ভাইরা? n মানে কি 3 বলছিলাম না? সবাই কি আমার কথা বুঝতেছো? অনলাইনে যারা আছো সবাই বুঝছো কিনা আমাকে একটু বলো। 2 কিউব আর কিউব 3 মানেই তো অ্যাকচুয়ালি n। আমাকে এটি প্রমাণ করতে বলছে যে যদি সি সেটের উপাদান সংখ্যা n হয়, তাহলে পি অফ সি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n। যদি 5টা হইতো বলতো সি এর উপাদান, তাহলে এখানে দেখতাম 32টা হয়েছে, তাহলে সেটা বলতাম 2 এর পাওয়ার 5। আল্লাহ বাঁচাইছে যে 5টা নাই, তাই না? তো 32টা লিখতে লিখতে অবস্থা খারাপ হয়ে। হ্যাঁ কিভাবে বের করব? ক্যালকুলেটরের সাথে বলা থাকবে। ভাই 2 এর পাওয়ার না তোমার ম্যাক্সিমাম তুমি 6 পর্যন্ত তো মনেই রাখবা। মানে অ্যাকচুয়ালি জানো তোমাদের কম্পিউটার মানে আইসিটি শিখতে হইলে 2 এর পাওয়ার 10 পর্যন্ত মুখস্থ রাখা উচিত, বুঝছো? কারণ কি এই হিসেবে কিন্তু র্যাম হিসাব হয়, জানো? মানে 64 128 256। ওকে, সো আমাদের পাওয়ার সেটের অঙ্ক গেল। এবারে আসো, ক্যালকুলেটরও বের করা যায়, দেখাবো না। তো 6 নাম্বার গেল। এবারে আসো আমরা ক্রমজোর 7 নাম্বারের ম্যাথ গুলো একটু করব। এখানে 3টা ম্যাথ আছে, আমরা তন্মধ্যে 2টা করাই দিব তোমাদের। যদি বই থাকে তোমাদের কাছে, একাধিক বই আছে তোমাদের কাছে? বই আছে একটা, আচ্ছা এখানে শেয়ার করো তুমি। আচ্ছা তোমার কাছে বই, আচ্ছা আমি বই ব্যবস্থা করতেছি। যেটা দেয়া আছে 7 কতে আমরা একটু লিখে দিই। 2টা ক্রমজোর সমান দেয়া আছে, দেয়া আছে, একটু বলবা? বলো। হ্যাঁ হ্যাঁ, কমা y plus 2 ইকুয়াল হ্যাঁ y minus 2 2x plus 1। যারা এই 2টা ক্রমজোরের উপাদান সমান দেয়া আছে, মানে ব্যাপারটা কি বুঝতে পারছো? যে এটা এখানেই কি দেখাইতে বলছে না? আগেরটা এখানে এই যে শর্ট হবে, শর্ট লিখতে গিয়ে অনেকে আবার শাহেদ লিখে ফেলাইছিল ভুল করে, এগুলো খেয়াল রাখবা, বুঝছো? যাই হোক, 7 নাম্বার অঙ্কটা দেখে বলো ভেরা, এই যে এটাকে যদি আমি 2টা সিনেমার নায়ক নায়িকার জোড়া হিসেবে চিন্তা করি, তাহলে এইটা শাহরুখ খান আর এটা ঋতিক রোশন, তাই না ভেরা? সবাই কি বুঝতেছো? ক্রমজোরের সংজ্ঞানুসারে কি হবে? x minus 1 ইকুয়াল টু কি হবে? y minus 2। আর y plus 2 ইকুয়াল টু কি হবে? 2x plus 1। এখান থেকে আমাকে কি বের করতে হবে? x এবং y এর মান নির্ণয় করতে হবে। তাহলে তোমরা যেটা লিখবা সেটা হচ্ছে ক্রমজোরের সংজ্ঞানুসারে। এরা আগামীকালকের ক্লাসে আমি খেয়াল করবো যে 1 থেকে 5 এর মধ্যে তোমরা কোনটা কোনটা প্রবলেম ফেস করছো। 2টা অঙ্কে মনে হয় প্রবলেম ফেস করার কথা আমার জানা মতে। তোমরা আমাকে নাম্বারগুলো বললেই আমি বুঝে যাবো যে হ্যাঁ তোমরা হোমওয়ার্ক গুলো করছো। আর সবাই রেগুলার, এখন যারা অফলাইনে আসতেছো প্লাস অনলাইনে ওরা রেগুলার হোমওয়ার্ক গুলো সেন্ড করি। ক্রমজোরের সংজ্ঞানুসারে কি হবে ক্লাসের কে বলতে পারবা? x minus 1 equal to y minus 2। এখান থেকে একটা কাজ করো, তুমি y এর মানটা বের করে রাখো। প্রতিস্থাপন পদ্ধতিতে আমি সমাধান করব। ভেরা ক্লাস 8-এ আমার মনে হয় তোমরা প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান শিখে আসছো, তাই না? আমি কি ঠিক বলছি? y এর মানটা বের করে রাখলাম, এই 2টা ডানে পাঠাইছি, ঘুরায় লিখছি, বুঝছো সবাই? y এর মান হইলো x plus 1। এবারে আসো আমরা আবার আরেকটা শর্তে কি লেখা যায় ভেরা? এইটা ইকুয়াল টু এটা লিখছি, আবার y plus 2 ইকুয়াল টু হচ্ছে 2x plus 1।
বা y ইকুয়াল টু, বলো, ক্রমজোড়ের সংজ্ঞানুসারে ভাইরা বলবা y এর মানটা আগেরটা থেকে বসায় দিই। y এর মান হচ্ছে x প্লাস 1 আর এটা হচ্ছে 2x মাইনাস 1। তো আমি যদি পক্ষান্তর করি x মাইনাস 2x মাইনাস 1 মাইনাস 1 মাইনাস x ইকুয়াল টু মাইনাস 2, সো দ্যাট x ইকুয়াল টু হবে 2। ক্লাসের সবাই কি বুঝতেছো? আমাকে একটু জানাও x এর মান 2। নরমালি আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করে ফেলছি। ক্লাসের সবাই কি বুঝতে পারছো? অনলাইনে যারা আছো তারা একটু বলো, অফলাইনে সবার খেয়াল রাখতে পারতেছি আমি। জি স্যার, অনলাইনে বুঝতে যারা আছো পেরেছি। সবাই এক্সেলেন্ট। তো এইবার আমাকে বলো x এর মান যদি আমি একে বসায় দিই তাহলে y এর মান বের হয়ে যাচ্ছে 1 নং থেকে। y ইকুয়াল টু 2 প্লাস 1, দ্যাট ইজ y ইকুয়াল টু 3। আমার অ্যানসার এইভাবে লিখতে বলছে x আর y এর মান কত, তাহলে অ্যানসার হচ্ছে x ইকুয়াল টু 2, y ইকুয়াল টু 3। অনেক সময় কিন্তু জোড়া আকারে চায়, যেমন এরপরের যে ম্যাথটাই আমি করব সেখানে বলছে x কমা y কত, তখন তুমি কি লিখবা বলো তো? সবাই কি বুঝতেছো স্টাইলটা? এই অঙ্কে চায় নাই যদিও, কিন্তু পরবর্তী অঙ্কে এটাই চাইছে, তো আমি এটা আগে বলে রাখলাম। ভাইরা 7 ক খ গ তিনটা ম্যাথ আছে, আমি খ নাম্বারটাও করে দিচ্ছি তোমাকে, তোমাদের গ নাম্বারটা এসডব্লিউ থাকবে। সবাই বুঝতেছো? 1 থেকে 5 7 গ। আরো একটা দুটা দিব, সেটা আমি তোমাদের জানাচ্ছি। 7 খ নাম্বারটা ফার্স্ট অফ অল তুলে নাও, আর যারা অনলাইনে আছো তাদের সাথে আমি একটু স্ক্রিন শেয়ার করে দেখাচ্ছি। সবাই 7 খ নাম্বার অঙ্কটা একটু দেখো। x মাইনাস cy কমা স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এই ধরনের সমাধান আসলে কিন্তু তোমরা ক্লাস 8 এ করছো, প্রতিস্থাপন এবং কি পদ্ধতিতে, অপনয়ন পদ্ধতি। ওকে, কোশ্চেন বুঝে গেছো নিশ্চয়ই। এবারে আসো আমরা একটু অংশটা স্টার্ট করি। 7 খ নাম্বার, দেয়া আছে কি আছে বলবা? x মাইনাস cy ax মাইনাস cy কমা 0 স্কোয়ার মাইনাস স্কোয়ার কমা ay মাইনাস c। ওকে, লেখার স্টাইল পুরোপুরি এক, সব অঙ্কের একই কথা। বলবা ক্রমজোড়ের সংজ্ঞানুসারে কি হবে এই দুটা থেকে? ক্রমজোড়ের সংজ্ঞানুসারে ax মাইনাস cy ইকুয়াল টু হইল 0। তো এবার ভাইয়া কেমনে 0 হইলো? ও আচ্ছা আচ্ছা, 0 কেমনে, দুঃখিত, হ্যাঁ দুঃখিত, আমি অত্যন্ত দুঃখিত। স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, হ্যাঁ হ্যাঁ, x মাইনাস x minus cy is equal to comma a square minus ও আচ্ছা আচ্ছা, আমি ভুল লিখছি, সরি। এইটা হচ্ছে 0 কমা ay মাইনাস cx, তাই তো? ও তাহলে এইবার 0 হবে, হ্যাঁ কিন্তু আমি ভুল লিখছিলাম। হ্যাঁ এটা কিন্তু লাস্টে হবে, হ্যাঁ তুমি যেটা করছো এই পার্টটা না, এটা লাস্টে হবে, মানে এইটা করার পরে লাস্টে পুরোটা লিখে নাও। আচ্ছা আমি সময় দিচ্ছি। এরা লাস্ট ক্লাসে 5.3 চ্যাপ্টারটা পড়াইছিলাম। 5.3 এর তোমরা পড়ছো, মানে তোমরা যদি আজকে পরীক্ষা না দাও কালকে কিন্তু পরীক্ষা দিতে হবে। 5.3 যারা আগের, তুমি তো নতুন, সমস্যা নাই, যারা গত সপ্তাহে ক্লাস করেছো অনলাইনেও যারা, তাদের কিন্তু ভেরা 5.3 এর উপরে এক্সাম আজকে গ্রুপে আমি দিয়ে দিব। যারা অফলাইনে আসছো তারা অফলাইনে আজকে বা কালকে পরীক্ষা দিতে পারো,
আর যারা অনলাইন তারাও কালকে রাতের মধ্যে আমাকে কোশ্চেনটা সরি মানে অ্যান্সার করে ছবি তুলে পাঠাবো। সবাই বুঝছো আমার কথা? ক্লাসের সবাই সবাই কি আমার কথা বুঝছো? অনলাইনে যারা আছো স্যার আবার একটু বলবেন। মানে 5.3 এর কোশ্চেনটা হায়ার ম্যাথের আমি গ্রুপে দিয়ে দিব আজকে। তো তোমরা হচ্ছে যারা অনলাইনে ক্লাস করতেছো তারা হচ্ছে কালকের মধ্যে, কালকে রাতের মধ্যে পরীক্ষাটা দিয়ে ছবি আমাকে গ্রুপে পাঠাবা। গ্রুপে তো না, মানে সরি ইনবক্সে পাঠাবা। বুঝছো সবাই? ফাইন। জি ax ইকুয়াল টু হলো cy, এটা যেহেতু 0 ax ইকুয়াল টু cy, এখান থেকে y এর মানটা কত হবে ক্লাসের কে বলতে পারবা? y এর মানটা আমি যদি একটু পক্ষান্তর করে বের করে নিই, অথবা x এর মানও বের করে নিতে পারো, টোটালটাই তোমার ইচ্ছা। cy বাই a, এটা 1 নাম্বার ইকুয়েশন দিলাম। এখান থেকে আমি x এর মানটা বের করে রাখলাম, তাহলে প্রতিস্থাপন করতে সুবিধা হবে। বলতো ভাইরা আরেকটা শর্তে কি হবে? এটা কিন্তু তো এটা আবার আবার কি লিখবো? a স্কয়ার মাইনাস c স্কয়ার ইকুয়াল টু ay মাইনাস cx। ফাইন। তো তোমাদের কাছে জানতে চাই ভাইয়া x এর মান কত? cy বাই a মানটা একটু বসায় দাও। ভাইয়া x এর স্থলে cy বাই a বসায় দিচ্ছি। কেউ কি বলতে পারবা যে মাঝখানে গুণ হওয়া মানে কোথায় গুণ হবে, উপরে না নিচে? মাঝখানে গুণ আছে, c ইনটু cy বাই a, এই c টা উপরের সাথে গুণ হবে লবের সাথে। সবাই কি বুঝতে পারো? তো এইখানে যেটা হবে a স্কয়ার মাইনাস c স্কয়ার ইকুয়াল টু ay মাইনাস c স্কয়ার বাই c স্কয়ার y বাই a। আশা করি সবাই বুঝতে পারছো। এবারে লসাগু করে ফেলো। লসাগু করলে কি হবে? a স্কয়ার মাইনাস c স্কয়ার লসাগু a, উপরে হবে a স্কয়ার y মাইনাস c স্কয়ার y। আশা করি সবাই বুঝতে পারছো। ভাইরা এটা বামে এসে গুণ হবে না? এটা বামে এসে গুণ হবে। সো আমি এখানে একটা পার্ট করে দিচ্ছি আলাদা, এই পার্টে করব, এটার পরে তুমি ডানে করবা। তো আমাকে বলো এ যদি এসে এখানে বামে গুণ হয় কত হবে? a ইনটু a স্কয়ার মাইনাস c স্কয়ার, আর ডানে খেয়াল করো লবে কি কমন যায় এই দুইটার মধ্যে? y, y কমন গেলে হবে a স্কয়ার মাইনাস c স্কয়ার। ক্লাসের সবাই কি বুঝতে পারতেছো? অনলাইনে যারা সবাই কি বুঝছো আমাকে একটু জানাও। স্যার যারা আবার অনলাইনে যারা স্যার আবার একটু বলবেন। এই এটা ঈশা বামে গুণ হয়েছে, হ্যাঁ? আর বলো লবে এই দুটার মধ্যে কি কমন যায়? y কমন নিলে স্কয়ার মাইনাস c স্কয়ার। বলো তো ভাইরা এইখানে উভয় পক্ষ থেকে কি স্কয়ার মাইনাস c স্কয়ার বাদ দিয়ে দেওয়া যাবে না? ভাগ করে দেওয়া যাবে না? সবাই কি বুঝতেছো? উভয় পক্ষ থেকে ভাইরা আগের লাইন বুঝছো তো? মানে এখানে লসাগু করছি, a লসাগু, এর নিচে 1 আছে, a আর a গুণ হয়ে স্কয়ার হয়েছে। উভয় পক্ষ থেকে স্কয়ার মাইনাস c স্কয়ার বাদ দিয়ে দিলে y এর মান কত হয়? সবাই কি বুঝতেছো? যারা অনলাইনে আছো সবাই আমাকে একটু জানাও, কোন জায়গায় বুঝতে সমস্যা হলে আমি আবার দেখাই দিব। জি স্যার বুঝছি। আচ্ছা, তো y ইকুয়াল টু a বলো 1 নং থেকে তাইলে কি হবে? x এর মান x ইকুয়াল টু c ইনটু a বাই a কাটা, তাহলে x এর মান হবে c। দেখো y এর জায়গায় a বসায় দিচ্ছি, a কাটা গেছে। আমি জানতে চাই নির্ণেয় সমাধান কত হবে ভাইরা? নির্ণেয় সমাধান x, y, c, a। ক্লাসের সবাই কি বুঝতেছে? x, y হচ্ছে c, a। ক্লাসের সবাই
ভেরা সবাই কি বুঝতে পারছো ভেরা? ফাইন। তাহলে তোমাদের একমাত্র মানে 1 থেকে 5 এর পরে বাড়ির কাজ দিতেছি আমি 7 এর ক নাম্বার। ওকে, তো ক্রমজোর সম্পর্কে মোটামুটি আমরা আইডিয়া লাভ করলাম। এবারে চলে আসো আমরা 8 এ চলে যাই। 8 নম্বরে এরা এখানেও কার্তেশীয় গুণজের ম্যাথ আছে। তো কার্তেশীয় গুণজের মধ্যে আমি এখানে বেশ কয়েকটা ম্যাথ আছে, তো আমি করে দিচ্ছি তোমাকে 8 এর খ এবং গ, এই দুইটা ম্যাথ 8 এর খ এবং গ। তো প্রথমত 8 এর খ নাম্বারটা তুলো। দেয়া আছে a ইকুয়াল টু হচ্ছে 3 4 5 আর b হচ্ছে 4 5 6। ঠিক আছে, 8 এর খ নাম্বার। তো এখানে 8 এর ক অ্যাড হবে, হ্যাঁ, a equal to 3 4 5, b equal to 4 5 6 এবং c equal to x, y। বেরা আমাকে কার মান নির্ণয় করতে বলছে বলো তো? a ইন্টারসেকশন b ইনটু c। ওকে, তো প্রথমত ভেরা আমরা ইন্টারসেকশন অবশ্যই বের করতে পারি সবাই। ইন্টারসেকশন না ইউনিয়ন? ইন্টারসেকশন। ওকে, তো এখন এই ইন্টারসেকশন বি তোমাদের সবার কাছে জানতে চাই, একটা একটা করে করবা, একবারে করতে পারবা না কিন্তু। মানে অনেকে এই ইন্টারসেকশন বি ইনটু সি একবারে কখনোই করবা না, ভেঙে ভেঙে করবা। এ ইন্টারসেকশন বি হচ্ছে 3 4 5 ইন্টারসেকশন 4 5 6। ভেরা কে বলতে পারবা এই দুইটার মধ্যে কমন কি? 4 5। ভেরি গুড। এইবারে আসো কার্তেসীয় গুণজ করি, মানে এ ইন্টারসেকশন বি ইনটু সি। তোমরা ক্রমজোর মোটামুটি শিখছো, তো পারবা। সুতরাং প্রদত্ত রাশি প্রদত্ত সেট বলো, রাশি না বলে সেট বলো, এ ইন্টারসেকশন বি ক্রস সি। তো এটা হবে 4 5 ইনটু এক্স ওয়াই। আমরা সবাই জানি যে কার্তেশীয় গুণজের ক্ষেত্রে কিন্তু ভেরা মানে প্রথম উপাদানটা সবসময় ফার্স্টে হয়, মানে 4 5 এক্স ওয়াই, তাহলে 4 আগে আছে না, 4 কিন্তু সব সময় জোড়ার প্রথমে হবে। তাহলে কিভাবে লিখবা? 4 x 4 y 5 x 5 y। সবাই কি বুঝছো? কার্তেশীয় বলতে কিন্তু সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে জোড়াগুলি ফার্স্ট ব্র্যাকেট হবে। আমি আবারও বলতেছি, শক্তি সেটের ক্ষেত্রে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে সেকেন্ড ব্র্যাকেট, কার্তেশীয় গুণজের ক্ষেত্রে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে ফার্স্ট ব্র্যাকেট। ওকে, এটাই অ্যান্সার। খুব সহজ ম্যাথ, এগুলো হয়তো জ্ঞানমূলক প্রশ্ন হিসেবে আসতে পারে। আশা করি বুঝছো সবাই, তাই না? অনলাইনে সবাই একটু রেসপন্স করো, সবাই বুঝছো ম্যাথটা? 8 এর খ? জি ভাইয়া। জি ভাইয়া। এক্সেলেন্ট। 8 এর গ নাম্বারটা করাই দিই। মূলত এই চ্যাপ্টারের ইম্পর্টেন্ট ম্যাথ হচ্ছে 7 এবং 9 থেকে 12, মানে এই ম্যাথ গুলা হচ্ছে ইম্পর্টেন্ট। বাকি সবই আসলে জ্ঞানমূলক ক ক্ষয়ে মানে কয়ের ম্যাথ হিসেবে আসবে। তোমরা জানো যে জ্ঞান, অনুধাবন আর উচ্চতর দক্ষতা এই 3টা পার্ট, তো 2 মার্কের কোশ্চেন হিসেবে আসবে। বাকি সবই যা আছে 1 থেকে 5 এবং যে ম্যাথ গুলো আছে তোমাদের কাজ দিছি যেগুলো। গ নাম্বারটা দেখো। গ নাম্বারে বলা হয়েছে পি হচ্ছে 3 5 7 আর কিউ হচ্ছে 5 আর 7, আর হচ্ছে পি বাদ কিউ। পি হচ্ছে 3 5 7, কিউ হচ্ছে 5 7, তাই না? আর হচ্ছে পি বাদ কিউ। হ্যাঁ, তোমরা সবাই জানো এইটা আর মাইনাস একই কথা, সবাই কি জানি? তো অনেকে মাইনাসের সাথেই পরিচিত, এই কারণে তোমাদের এইটাই ফলো করলাম। এবার আমাকে বলো যে পি মাইনাস কিউ কত হবে? 3 5 7 থেকে তুমি যদি 5 আর 7 বাদ দাও তাহলে শুধু 3 থাকবে।
ভেরি গুড। আর আমাকে বের কি করতে বলছে? পি ইন্টারসেকশন ইউনিয়ন কিউ ক্রস আর। ওকে, সো আবার পি ইউনিয়ন কিউ কত হবে? খুবই সহজ। P57 ইউনিয়ন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পি বাই না কিন্তু এটা, মানে বাই কিন্তু অন্য জিনিস। বাই হয় কেমন বলতো? এইদিকে এটা হলো মাইনাস 57 কত হবে বলো বলো ভাইয়া? ইউনিয়ন হইলে কমন আনকমন সব হবে, তাই না? আমরা সবাই পারি 357 ইউনিয়ন 57, তাহলে এটা হবে 357। এবার আমাকে যেটা বের করতে বলছে সেটা হলো পি ইউনিয়ন কিউ ইনটু আর, মানে কার্টেসীয় গুণজ প্রদত্ত সেট। পি ইউনিয়ন কিউ ক্রস আর মানগুলা বসাই, 357 ইনটু 3। ভাইয়া এখানে কার্টেসীয় গুণজের উপাদান কয়টা হবে বলতো ভাইয়া? সিম্পল, তিনটা, মানে 3 জোড়া হবে। আমি একটু জায়গা নাই দেখে নিচে আমি পাশে লিখে দিচ্ছি 33 35, ও সরি 53 73। আশা করি সবাই বুঝতে পারছো। 3 জোড়া হবে 335373। ভাইয়া আমাকে জানাও যে সবাই কার্টেসীয় গুণজটা বুঝছো কিনা ক্লাসের সবাই। জি স্যার। জি স্যার। ফাইন, তো আমাদের এটা হয়ে গেল। এবারে আসুন 9 নাম্বারের অঙ্কগুলা করব। এখান থেকে আবার ইম্পর্টেন্ট ম্যাথ গুলা একটু স্টার্ট হচ্ছে। তো 9 এবং 10 ইনশাল্লাহ এটা আমার আজকে করব। আর একটা পার্ট আছে যেটা ভেন চিত্র, সেটা কালকে ইনশাল্লাহ আমরা ক্লাসে করব। পাশাপাশি হচ্ছে তোমাদের 1 থেকে 5 এর মধ্যে যদি কোনো প্রবলেম থাকে সেটা নিয়ে আলোচনা করব। আর অধ্যায় ভিত্তিক তোমাদের এখন থেকে, তোমরা যারা অফলাইনে আসছো প্রত্যেকটা চ্যাপ্টার শেষ হলে আমরা অধ্যায় ভিত্তিক সিকিউ আর এমসিকিউ এর শীট দিব। হ্যাঁ, এগুলো সলভ করবো বাসায়। এবং এইটা মানে একটা হোমওয়ার্ক হিসেবে থাকবে অনুশীলনীর অঙ্কগুলোর পাশাপাশি। হ্যাঁ, বই বই আকারে দিব। হ্যাঁ, তো এখন অফলাইনে যেহেতু আসছো তোমরা এটা পাবা। তো আসল 9 নাম্বার অঙ্কটা একটু পড়ি সবাই। তোমরা যারা অফলাইনে আছো বই থেকে পড়ো, আর আমি একটু অনলাইনে গ্রুপে শেয়ার করতেছি। এরা সবাই একটু 9 নাম্বার ম্যাথটা পড়। বলছে এ আর বি হচ্ছে 35 এবং 45 এর সকল গুণনীয়ক। গুণনীয়কের আরেকটা সিনোনিম হলো উৎপাদক। তো 35 এবং 45 এর গুণনীয়কের সেট, তাহলে আমাকে এ ইউনিয়ন বি আর এ ইন্টারসেকশন বি এই দুইটা বের করতে হবে। তো আসো এ আর বি আমি ধরে নেই প্রথমে যেটা দেয়া আছে। যারা উৎপাদক কিভাবে বের করতে হয় স্টাইলটাও তোমাদের দেখাবো। নয় ধরি না, দেয়াই আছে। দেয়া আছে এ হইল 35 এর সকল গুণনীয়কের সেট। গুণনীয়ক মানেই উৎপাদক, আবারও বলে রাখতেছি। হ্যাঁ, গুণনীয়ক উৎপাদক একই কথা। আর বি হচ্ছে 45 এর সকল গুণনীয়কের সেট। আমি ডট ডট দিলাম, পরীক্ষায় বা খাতায় তোমরা ডট ডট দিও না, মানে ঐকিক না করাই ভালো। আচ্ছা, উৎপাদক বের করার চমৎকার একটা সিস্টেম আছে, সেটা আমি তোমাদের এখন দেখাচ্ছি। তোমরা সবাই বোধহয় জানো, এই যে তোমরা ছোটবেলায় যখন উৎপাদক বের করতাম 45, এটা কিন্তু দেখাইতে হবে। 35 কে কি দিয়ে ভাগ যায় বলো? 1 থেকে 4 কোন সংখ্যা দিয়ে ভাগ যায় না, 5 দিয়ে খালি ভাগ যায়। 5 দিয়ে ভাগ করলে হইল 7। বলো 7 কি একটা মৌলিক সংখ্যা না? আর যাবে এটা? আর কোনো মতেই যায় না। তাহলে এমন কোন দুইটা সংখ্যা গুণ করে 35 লেখা যায়? দুইটা আছে, দেখো। 1 ইন্টু 35 হয় 35, এটা তো অলওয়েজ হয় 1 ইন্টু মানে যে কোনো সংখ্যা। আরেকটা হলো অনলি, বলতো কি? 5 ইন্টু 7 35। তাহলে বলো
1 থেকে 35 পর্যন্ত কোন কোন সংখ্যা দ্বারা 35 বিভাজ্য বা তাদের উৎপাদক কি? দেখো একটা ইউ হবে, দেখো একটা ইউ 1 5 7 35 ইউটা কি বুঝতে পারছো? আমরা অলওয়েজ এইভাবে করে সবগুলা উৎপাদক বের করার চেষ্টা করব। হ্যাঁ, এটা দেখে দিতে হবে। সুতরাং এ হচ্ছে তো এটা কি দেখাই দিতে হবে? হ্যাঁ হ্যাঁ, এটা দেখে বের করেছি। ক্লাস 8 এ তোমরা বোধহয় দেখাও নাই, রাফ করে দিছো, এইটা দেখাও। মানে এসএসসি সাব ম্যাডামদের কথা হচ্ছে যে এটা উৎপাদকটা দেখায়, এটা উৎপাদকটা লিখবা, সরাসরি না লিখ। সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই জি স্যার। এবারে আসো তাহলে 45টাও বোধহয় পারবা। ওকে, তো এবার 45 কে ভাঙ। 45 কে 3 দিয়ে ভাগ যায় 15, আবার 3 দিয়ে ভাগ যায় 5। 5 মৌলিক সংখ্যা আর হবে না। এবার বলো 45 কে আমি কত রকম ভাবে ভাঙতে পারি? এটা বেশ কয়েকটা হবে। প্রথমত 1 ইন্টু 45, এটা তো অলওয়েজ। তারপরে হচ্ছে 3 ইন্টু 15, 5 ইন্টু 9। আর কি হয় দেখো তো? বোধ হয় আর হয় না, দেখো তো আমি কি ঠিক বলছি? 1 ইন্টু 45 লেখা নেই না, 1 ইন্টু, এটা 1, এটা নাই না। ওকে, তো এবার আমাকে বলো ভাইয়া বি কত হবে তাইলে? একটা ইউ দেখো, 1 3 5 9 15 45। সবাই কি বুঝাতে পারছি আমি? ক্লাসের সবাই? জি ভাইয়া। জি স্যার। এই একটা ইউ। এবারে বলো নির্ণেয় সেট। নির্ণেয় সেট দুইটা। হ্যাঁ হ্যাঁ, নির্ণয় সেট হইলো এ ইউনিয়ন বি। এ হচ্ছে 1, আমি একটু বাম থেকে লিখি, 1 5 7 35, আর বি হচ্ছে 1 3 5 9 15 45। তো ভেরা ইউনিয়ন হবে সবগুলা একত্রে, 1 3 5 7 9 15 35 45, এটা হচ্ছে ইউনিয়ন। আরেকটা আছে ইন্টারসেকশন। ইন্টারসেকশন কি হবে ভেরা? কে বলতে পারবা ইন্টারসেকশন কি হবে আবার? এ ইন্টারসেকশন বি 1 5 7 35, ইন্টারসেকশন হইলো 1 3 5, সরি 1 3 5 9 15 45। এই দুটার মধ্যে কমন কি ভেরা? অনলি 1 আর 5 বোধ হয়। 1 5। ফাইন, সো এটা ইউনিয়ন, এটা ইন্টারসেকশন। ক্লাসের সবাই কি বুঝছো? আমাকে একটু জানাও। ইজি না ম্যাথ? তো খুবই সহজ, 9 নাম্বার আসলে সোজা। আমার যতটুকু মনে পড়ে ক্লাস 8এও তোমাদের এই যে 10 নাম্বার ম্যাথটা দেখতেছো, এই টাইপের ম্যাথ কিন্তু ছিল। সবাই আমি এটা একটু শেষ করে নাও সবাই, তারপরে আমরা 10 নাম্বারটা একটু দেখাচ্ছি। হ্যাঁ, কোনটা করছো? ফাইন, সবাই আমি একটু গ্রুপে 10 নাম্বারটা শেয়ার করতেছি। দশ নম্বর অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট একটা ম্যাথ, এটা দিয়ে শেষ করব আমরা ক্লাস। বলছে যে যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 346 এবং 556 কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকে,
এদের সেট নির্ণয় করো। ভাইরা সবাই আমাকে একটু জানাও, 31 অবশিষ্ট থাকে, মানে কোনো একটা সংখ্যাকে ভাগ করলে 31 অবশিষ্ট থাকে, তার মানে তুমি যেটা দিয়ে ভাগ করতেছো তা যে 31-এর চেয়ে বড় সেটা কি বুঝতে পারো? মানে ভাজক। সাপোজ তুমি 5 দিয়ে কোন সংখ্যা মানে 37-কে ভাগ করতেছো, এখন কি ভাগশেষ 6 থাকতে পারে? 5 দিয়ে কোন সংখ্যাকে ভাগ করলে ভাজক মানে ভাজকের চেয়ে কখনোই ভাগশেষ কিন্তু বড় হবে না, আমরা সবাই জানি। যেটা 7 35, তাহলে এটা হলো 2 সবসময় 5-এর চেয়ে ছোটই হবে। সবাই কি আমার কথা বুঝতেছো? আমাকে বলছে 31 অবশিষ্ট থাকে, তার মানে অবশ্যই আমি যে সংখ্যাটা দিয়ে ভাগ করতেছি ভাজক, সেটা অবশ্যই 31-এর চেয়ে বড় হবে। আর প্রশ্নে এটাও বলা হয়েছে, দেখো যে কত 346 এবং 556-কে ভাগ করলে 31 অবশিষ্ট থাকে। তো আমাকে বলো 37-কে 5 দিয়ে ভাগ করলে তো 2 অবশিষ্ট থাকে, কারণ আমি যদি 37 থেকে 2 বিয়োগ করে দিই 35, তাহলে কি 5 দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে না? সবাই কি আমার কথা বুঝতেছো অনলাইনে যারা? আচ্ছা আমি দুঃখিত, আমি স্ক্রিন শেয়ার করি নাই। ভাইরা বলো 37-কে 5 দিয়ে ভাগ করলে 2 অবশিষ্ট থাকে, আমি যদি 37 থেকে 2 বিয়োগ করে দেই তাহলে কি 35 দ্বারা 5 নিঃশেষে বিভাজ্য হবে না? ক্লাসের সবাই 5 দ্বারা 35 আর কি। সবাই কি আমার কথা বুঝছো? জি স্যার। আমি আবার বলি, মানে 37-কে 5 দিয়ে ভাগ করলে এটা তো আসলে 35 হয়, ভাগশেষ 2 থাকে। কারণ 37 থেকে যদি তুমি 2 বিয়োগ করে দাও 35, তাহলে এই 35 কি 5 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে না? সিমিলারলি আমাকে বলছে 346 এবং 525-কে যেই সকল সংখ্যা, 556-কে যেই সকল সংখ্যা দিয়ে ভাগ করলে 31 অবশিষ্ট থাকে তাদের সেট। তো আমি ধরবো 10 নাম্বার, ভেরি ইম্পর্টেন্ট। ধরি এ হচ্ছে 31 অপেক্ষা বড় অবশ্যই, এবং 346 মাইনাস 31 বা 315 এর উৎপাদকের সেট। আর বি হচ্ছে 31 অপেক্ষা বড় এবং 556 মাইনাস 31 বা 525 এর উৎপাদকের সেট। তো বেসিক্যালি আমাকে বের করতে বলছে এই দুইটার সাধারণ গুণনীয়। তার মানে কি সাধারণ? মানে কমন। কমন কি আমরা কি আকারে প্রকাশ করি বলো? ইন্টারসেকশন। তো ভেরা আমার মনে হয় তোমরা সবাই এটা পারবা, বাকি অংশটুকু কিন্তু আমি একটা দেখাই দিচ্ছি। 315-কে ভাগ করা ভেরা, 3 দিয়ে ভাগ যায় 105 হয়, 3 দিয়ে ভাগ করলে 35 হয়, 5 দিয়ে ভাগ করলে 7 হয়। সবার কাছে জানতে চাই, প্রথমত কি লিখবা? 315-কে 1 ইন্টু 315-তে 315 হইল। ভেরা সেকেন্ডটা কি হবে কে বলতে পারবা? সেকেন্ডটা 3 ইন্টু 105। ভেরি গুড। নেক্সট 5 ইন্টু 63। 5 ইন্টু 63। তারপরে 7 ইন্টু 45। 7 ইন্টু 45। এরপরে হইল 15 ইন্টু 35। আর লাস্ট 21 ইন্টু, না 15 ইন্টু 35 আর হয় 21 ইন্টু 15। হ্যাঁ 15, সরি 15 ইন্টু 21 তো হয় 9 ইন্টু 35, এটা লিখতে ভুলে গেছি। তারপরে হবে 15 ইন্টু 21।
ওকে ভেরা, আমি জানতে চাই এখন সবাই ভুল করবা, এ কত হবে? এ সবাই কি ইউ লিখতে যাবা তাই না? 1 3, কিন্তু এতে কি বলা হয়েছে বলতো? 31 বলতো তাহলে 31 এর চেয়ে বড় কোনগুলা? 35 35, 45 45, 63 105 315। এরা এই অঙ্কের বাকি হাফ আমরা করব না, তোমরা বাকিটুকু করবা। 525 উৎপাদকের সেট বের করবা, 31 এর চেয়ে বড়। ভাই আমাকে কি বলছে 31 অবশিষ্ট থাকে, তার মানে আমার যে উৎপাদকগুলো হবে সেটা 31 এর চেয়ে বড়, মানে 31 ভাগই থেকে যাচ্ছে, তার মানে তো আমার এর চেয়ে বড় উৎপাদক দিয়ে আমি ভাগ করতেছি। তাহলে ফাইনালি তোমাকে এ ইন্টারসেকশন বি বের করতে হবে। পারবা সবাই? আমাকে একটু অনলাইনে সবাই জানাও, তোমরা সবাই জানাও পারবা? 525 এইভাবে বের করবা, 31 এর চেয়ে বড় বি, তারপরে বের করবা নির্ণেয় সেট এ ইন্টারসেকশন বি। অনলাইনে সবাই আমাকে একটু জানাও যে পারবা কিনা। জি স্যার পারবো। ফাইন, আগামী কালকে আমরা এখানকার উদাহরণগুলোও করব, 11 12 করব। তোমাদের কাজ অলরেডি তোমরা জানো, 1 থেকে 5, 7 হচ্ছে গ আর 8 ক। আগামী কালকে হোমওয়ার্ক দেখতে চাই। ভালো থাকো সবাই, কালকে দেখা হচ্ছে।